হ্যালো বন্ধুরা, আমি হাজির হয়ে গেছি কিচেনে। আশা করি তোমরাও চলে এসেছো। আমার হাতে একটা চামচ আছে, তবে অন্যদিন যেভাবে আমি তোমাদের সাথে সব কিছু বলি, এইটা নিলাম সেইটা সব কিছু দেখিয়ে দিই, আজকে কিন্তু দেখাবো না তোমাদেরকে। আজকে পরপর ভিডিওটা দেখতে থাকো। ভীষণ একটা ইন্টারেস্টিং একটা রেসিপি। তো আমি তোমাদের সঙ্গে আর কথা বলে টাইম নষ্ট করছি না, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভীষণ ভালো লাগবে। চলো। দেখো বন্ধুরা, এখানে আছে 3টে ডিম। আমি ডিম 3টে ভেঙে নেব। হাতের সাহায্যে আমি কুসুমটাকে তুলে রেখে দিলাম। শুধু ডিমের সাদা অংশটা লাগবে। আমি খুব আস্তে আস্তে করছি, কারণ আমার তো চোখের একটু প্রবলেম আছে। যদি কুসুমটার মধ্যে পড়ে যায় তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে না, ঠিক আছে? আমি তাই হাতের সাহায্যে এই আলতো করে উঠিয়ে নিচ্ছি। এই দেখো, শুধু সাদা অংশটা থাকবে। এটা দিয়ে আবার তোমরা অনেক কিছু খাবার বানিয়ে নিতে পারো। আর একটা দেবো। আমি টোটাল 3টে ডিম এখানে ইউজ করব। টোটাল 3টে ডিম হয়ে গেল। কুসুমগুলো রেখে দিচ্ছি। কুসুমগুলো দিয়ে তোমরা অন্য কিছু খাবার বানিয়ে নিতে পারো। দেখো, শুধু সাদাটা নিয়েছি। আমি একটু হাত ধুয়ে ফিরে আসছি। দেখো, এখানে ডিমের সাদা অংশটা আছে, 3টে ডিম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এই এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি এটাকে পুরো, যেটা নাকি চামচ টামচ দিয়ে করলে, কাঁটা চামচ দিয়ে অনেকে করে, এই ক্ষেত্রে তোমার পুরো ইলেকট্রিক বিটারের সাহায্যে করতে হবে। পরিমাণটা আমাকে করে নিতে হবে ইলেকট্রিক বিটার। প্রথমে একটু কমিয়ে কমিয়ে করবে, প্রথমে, তারপরে বাড়াবে। পুরো একদম চিনিটা যখন পুরো গলে যাবে আর দেখবে এই মেরানটা পুরো দাঁড়িয়ে আছে, শক্ত হয়ে গেছে, তখন ভাববে এটা পুরো কমপ্লিট। পুরো সাদা ক্রিম একেবারে। দেখো বন্ধুরা, আমি আর কাচের বাটিটা সামনে আনতে পারছি না। এখান থেকে দেখো, মেরানটা আর একটু হবে, টোটাল টাইম হলো 10 মিনিট করলে পুরো পারফেক্ট একেবারে মেরান একটা তৈরি হবে ওই সাদা অংশটা দিয়ে ডিমের। এবার আমি এই ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর সঙ্গে আমার ছোট্ট একটা কালো রঙের স্ট্যান্ড আছে, সেটা কড়াইয়ের ভেতরে দিয়ে দিয়েছি। এবার এটাকে এই বাটির সাহায্যে ঢাকা দিয়ে দিলাম। এটাকে প্রি হিট হতে দেবো 5 মিনিটস। তো চলো ফিরে আসছি, তারপরে দেখতে থাকো। বন্ধুরা, আমার মেরানটা পুরো কমপ্লিট। আমি এটা এবার বন্ধ করছি। এবার দেখে নাও, পুরো পুরো হয়ে গেছে। এবার চলো, এবার দেখাবো একটার পর একটা কি করতে চলেছি আমি। সুইচটা অফ করে দিই। বেশ ভালো গরম হয়েছে, এটা সাবধানে বসাতে হবে। বন্ধুরা, একদম মূল কাজে চলে এলাম, তোমরা দেখতে থাকো। আমি একটা নিয়ে নিয়েছি কেক মোল্ড, আর বাটার পেপার দিয়ে দিয়েছি। এর উপরে তোমরা অয়েল ব্রাশও করতে পারো বা ঘি ব্রাশও করতে পারো। আমার হাতের কাছে রয়েছে ঘিটা, তাই আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি এই পেপারের উপরে, ঠিক আছে? সাইজ অনুযায়ী আমি কেটে নিয়েছি একটু, এই করে নিলাম। এবার যেটা দেখার বিষয়, এখানে ভ্যানিলা এসেন্স আছে। তোমরা ভ্যানিলা এসেন্স দিতে পারো, যে যার পছন্দ মতো দিতে পারো তোমরা, বা এলাচের গুঁড়ো দিতে পারো। তো আমার কাছে ছিল ভ্যানিলা এসেন্স, আমি দিয়ে দিচ্ছি। এখানে টোটাল আমি 3 চামচ দেব। এই দেখো, হয়ে গেল।
এবার দেখো বন্ধুরা, খুব আলতো হাতে, বেশি কিন্তু একদম নাড়াচাড়া করবে না, একদম এইভাবে আমি যেভাবে করছি সেভাবে করে তোমরা এইটাকে, এই এসেন্সটাকে একটু মিশিয়ে দেবে। এবার আস্তে আস্তে করে এটার মধ্যে ঢেলে দিতে হবে। দেখো এটাকে একটু পারলে তোমরা কেক যেরকম মূলত তোমার ছড়ানো থাকে, এটা কিন্তু ছড়ানো থাকবে না। এর জন্যই বললাম আজকে পুরো ভিডিওটা দেখো, সঙ্গে থাকো, খুব ভালো লাগবে দেখতে। এটা একেবারে আলাদা ধরনের একটা লোভনীয় একটা খাবার। আমি বেশি কথা বলছি না, আমি ব্যাপারটাকে একটু সেট করে নিই, তারপর তো বলবোই কথা। এই যে দেখেছো কত ফ্ল্যাপি হয়েছে ব্যাপারটা, একদম মানে আলতো হাতে করবে, জিনিসটা তাহলে বসে যাবে না, ঠিকঠাক থাকবে। পুরো কাচিয়ে যতটা পারবে নামার চেষ্টা করবে। তোমরা এই জিনিসটাকে কিন্তু এইভাবে এই একটা ছোট্ট খুন্তির সাহায্যে এইভাবে করে দেবে, ঠিক আছে? আমি এবার একটু আঙুলের সাহায্যে এটা নিয়ে নিলাম। ব্যাস ব্যাস। এবার দেখো এর চারদিকে আমি একটু চেরি দিয়ে দিচ্ছি। চেরি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো জিনিস দিতে পারো। আমার কাছে চেরিটা ছিল, আমার মনে হলো এর মধ্যে চেরিটাই বেশি ভালো লাগবে, এর জন্য আমি চেরিটা দিলাম। আমার মনে হচ্ছে পুরো বাটিটা চেঁচে পুছে দিয়ে দিই এর মধ্যে। আমি পুরোটা সাজিয়ে নিয়ে তারপরে ফিরে আসছি। আর একটু দিচ্ছি কাজু। কাজুটা না দিলেও হয়, আমি একটু দিচ্ছি, যে এইটাই ভালো লাগবে বেশি। এই যতটা পারবে একটু হাত চালিয়ে করবে বন্ধুরা, বেশিক্ষণ টাইম নষ্ট করবে না, তাহলে জিনিসটা কিন্তু বসে যাবে। আমার তো কড়াই রেডি আছে, এটা মাইক্রোওয়েভেও হয় কিন্তু আমি করলাম না, আমি কড়াই তোমাদেরকে দেখাবো। এবার আমি এটা উঠিয়ে দিই। এবার কি তাড়াহুড়া করছি আমি, চলো উঠাই। বাটি উঠানোর কাজ। এবার গ্যাসটাকে একটু কমাই, স্ট্যান্ডটাকে মাঝখানে দিয়ে দিই। এবার দেখো বন্ধুরা, এইটাকে আমি দিয়ে দিচ্ছি। তোমরা এতক্ষণে বুঝতে পেরে গেছো যে কি হচ্ছে, তবে এটা কিন্তু একদম আলাদা ধরনের জিনিস হবে। তোমরা দেখো, একদম শেষ পর্যন্ত দেখো। এই আমি চাপা দিয়ে দিলাম 10 থেকে 15 মিনিট। 15 মিনিট ওয়েট করবো না, 10 মিনিট পরে ফিরে আসছি। বন্ধুরা আমি এই খুলছি, দাঁড়াও, এই খুললাম। এবার গ্যাসটাকে অফ করলাম, প্রচণ্ড হিট হয়ে গেছে এইটা। এবার একটা কাপড়ের সাহায্যে, ওয়াও দেখো বন্ধুরা, এবার আমি তোমাদেরকে বলছি এটা কি বলো তো, ক্লাউড কেক। এই দেখো মেঘের মতন। এটা কিন্তু পিস পিস করে আমি কাটছি না, এটা এভাবেই কেটে 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 চামচ দিয়ে বাচ্চাদের দেবে, সবাইকে দেবে বাড়ি। এই দেখো, এই আমি হাত দিয়ে দেখাচ্ছি, একটু দেখো, মেঘের মতন দেখো। খুব গরম তো, তাই আমি খেয়ে দেখাতে পারছি না তোমাদেরকে। এটা ভীষণ ভালো লাগে, একটা ক্রিমি ভাব ব্যাপারটা। তো আর দেরি কেন বন্ধুরা, তোমরাও করে বানাবে, এবং আমি আশা করব তোমরা প্রত্যেকে বানিয়ে বাচ্চাদের খাওয়াবে। তো এই সব ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আমার সঙ্গে থাকতে হবে, শেয়ার কমেন্ট করবে, ঠিক আছে? চলো টাটা।